1 বছর আগে ফতোয়া দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন আপনারা, শুনছেন না? ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশনে চাকরি নেওয়ার জন্য স্বৈরাচারকে জান্নাতীর বলে সার্টিফিকেট দিয়েছিল। ওই সালিহিকে বলতে চাই, ও সালিহি, তোমার জান্নাতি রমণী আজকে পালিয়ে গেল কেন? কথা কন না কা? আর আমরা দেখেছিলাম 3 বছর আগে ওই স্বৈরাচার শাপলা চত্বরে হাফেজ ছাত্রদের হত্যা করলো, আর এরা যাইয়া তেল আর পাম মেরে বললো কওমি জননী। কথা কন না কা? একটা কথা ভালো করে মনে রাখবেন, কাফেরদের ক্ষমা আছে কিন্তু মুনাফিকদের কোনো ক্ষমা নাই। যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আলেমের ভেষ ধারণ করে মুনাফিকি করেছে, ওই সালিহি মুনাফিক গণদেরকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার কারণ হাসিনা এত খারাপ ছিল না, এদের তেল আর পান খেয়ে বেশি খারাপ হয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফিরাউন খারাপ হয়েছিল টাকলা বন্ধু হামানের জন্য। কথা কন না কা? ওই পিছন দিক থেকে হামান শুধু তেল আর পাম মেরে মেরে ফুলে তুলতো, আর বাংলাদেশে হাসিনা খারাপ হওয়ার পেছনে এইরকম কিছু তেল বাস আর পাম বাস ছিল। আমি বলতে চাই, এদের কোনো ক্ষমা নেই। তোমরা রাসূলের ওয়ারিস দাবি করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, ইমানদারদের সঙ্গে বেঈমানি করেছো, শাপলা চত্বর আলেমদের সঙ্গে বেঈমানি করেছো, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছো, আল্লামা সাঈদীর রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের এই জমিনে কোনো ক্ষমা হতে পারে না। এই বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আমরা কে না তাকে চিনি। গতকালকে একটা দেখলাম সিন্নিখুর ভণ্ড বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ওই এক বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আল্লামা সাঈদীকে তোমরা যারা আন্তর্জাতিক বক্তা বলো, ও আন্তর্জাতিক বক্তা না, আল্লামাও না, ও ছিল থার্ড ক্লাস বক্তা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লামা সাঈদীকে বলেছে থার্ড ক্লাস বক্তা, কারণ কি? বলছে যে দেখিলে থার্ড ক্লাস পাইছে, আলেমে থার্ড ক্লাস পাইছে, ফাজিল কামেলে থার্ড ক্লাস পাইছে। আমরা জহিরুল ইসলাম ফরিদিকে বলতে চাই, তুমি এক ফরিদি কেন, হাজার হাজার ফরিদি এক জায়গায় করে যদি একত্রিত করে রাখা হয়, তোমাদের হাজারো ফরিদি আল্লামা সাঈদীর একটা পশমের যোগ্য হতে পারবে না। তার কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, রতনে রতন সেনে আর শুয়োরে সেনে। আল্লামা সাঈদী যে রতন ছিল, এটা কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুঝেছিল। আল্লামা সাঈদীকে মুখের মধ্যে জোরে ধরে কপালে আর মুখের মধ্যে চুমু খায়। যেই আল্লামা সাঈদী কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের ইমাম নামাজ আদায় করার সুযোগ পেয়েছে, যেই আল্লামা সাঈদীর হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ নয়। এই বাংলাদেশে বঙ্গবন্ধু সহ বড় বড় নেতা মারা গেছে, এমন নেতা মরে গেছে জানাজার নামাজ বাংলাদেশে হয় নাই। অথচ আল্লামা সাঈদী রায় হওয়ার পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী।